দীর্ঘ ৭ বছর অতিবাহিত হলেও এখনও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্র। ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি এখনও পিডিবির হাতে তুলে দেননি, যে কারণে সরকারের ৪২ কোটি টাকার এই অপরিকল্পিত প্রকল্প নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনসাধারণের মাঝে। স্থানীয়রা বলছেন, বিগত সরকার দুর্নীতি করার জন্যই এই প্রকল্প হাতে নিয়েছিল। আর ঠিকাদার প্রতিষ্ঠান বলছেন, নানা জটিলতার কারণে প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও চাহিদা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর পশ্চিম পাড় ঘেঁষে ক্রসবার ৩-এর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০১৮ সালে ৪২ কোটি টাকার ব্যয়ে নির্মাণ করা হয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে ৮টি টাওয়ার নির্মাণ করে বসানো হয়েছে পাখা। ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নির্ধারণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি প্রকল্পটি। ৮টি টাওয়ার নির্মাণ হলেও নির্মাণ জটিলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে এখন পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পের কাজ শেষ করে তা হস্তান্তর করতে পারেনি বিদ্যুৎ বিভাগকে। সরকারের এত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে কিনা তা নিয়ে রয়েছে নানা জটিলতা। যদিও ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। স্থানীয়রা বলছেন, বিগত সরকার আমলের দুর্নীতি করার জন্য এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। তাই নির্মাণ প্রতিষ্ঠান যেন তেনভাবেই প্রকল্পটি হস্তান্তর করতে মারিয়া হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত করে এই বিষয়টি খতিয়ে দেখার। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় শুধুমাত্র দুর্নীতি করার উদ্দেশ্যে ৪২ কোটি টাকার এই প্রকল্পটা হাতে নেয় এবং এই প্রকল্পটা থেকে আজ অবধি ৭ বছরে ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা এই জায়গা থেকে অন্তত উৎপাদন করার সক্ষমতা অর্জন করে নাই। এটা শুধুমাত্র দুর্নীতি করার কারণে এই প্রকল্পটা হাতে নিয়েছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ থাকবে, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা যে চায়নাবাদে বিভিন্ন সময় ঘুরতে ফিরতে এখানে আসি, কখনো দেখি না একটা পাখা বন্ধ ঘুরে। তো পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। সব কিছু নিম্নমান দিয়ে তৈরি করেছে। দেখা যায় একটু বিদ্যুৎ চমকালে এগুলা ভ্যানিশ হয়ে যায়, বা একটু বিদ্যুৎ হলেই এটা ধ্বংস হয়ে যায়, পাখাগুলো ভেঙে পড়ে যায় হালকা ঝড়ে। এইগুলো নির্মাণ করা হয়েছে, এখান থেকে সিরাজগঞ্জবাসী কোনো উপকৃত হয় না। ৫ মাস টাইলে ছিল, টাইলে থাকার পরে আস্তে আস্তে জিনিস নষ্ট হওয়া দিল। পরবর্তীতে মোটর পুড়ে গেল, আপনার বিজলি চমকে ইয়ের উপরে এসে টাওয়ারের পাখার উপরে পরে নষ্ট হয়ে গেছে বেশ কয়েকবার। পরবর্তীতে ২ বছর বন্ধ ছিল। তো এই কিছুদিন ধরে আপনার চেষ্টা করে ওরা রিপেয়ারিং করতেছে, করে ঘুরাইতেছে। কিন্তু আমি ২ দিন আগে দেখলাম যে আপনার এই টাওয়ার নড়ে। এরকম অনেকগুলো আরও প্রজেক্ট তারা আওয়ামী রেজিমেন্টের আমলে নেওয়া হয়েছিল কেবলমাত্র বড় বড় বিল পাস করানোর জন্য। তো আমরা সিরাজগঞ্জেও তার ব্যতিক্রম ছিল না। সিরাজগঞ্জেও ৪২ কোটি টাকা দিয়ে এই যে নির্মাণটা করা হয়েছে, সম্পূর্ণ ভয়েস পাত দিয়ে করা হয়েছিল। যতটুকুন মাটি ভরাট করার কথা ছিল ততটুকুনও করে নেই। আমরা অতি দ্রুত যোগাযোগ করতে চাচ্ছিলাম কন্ট্রাক্টরের সাথে। ওনার সাথে যখন আমাদের যোগাযোগ করা হয়, উনি বলেন যে আসলে এখান থেকে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব না। যেন দৃষ্টান্তমূলক বিচার করা হয়, যার ফলে এর পরবর্তী যারাই আসুক না কেন আমাদের দেশ সংস্কারের উদ্দেশ্যে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তারা যেন বুঝতে পারে যে নামমাত্রিক কোনো প্রকল্প হাতে নিলে এবং তা স্বয়ংসম্পূর্ণ না করলে এবং প্রত্যাশা না মেটাতে পারলে তাদেরও আচরণ ঠিক এমনভাবেই হবে এবং তারা একই শাস্তিতে দোষারোপ হবে। এ বিষয়ে প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড স্বত্বাধিকার ইঞ্জিনিয়ার ফজলুর রহমান বলেন, করোনার কারণে ও পরবর্তীতে টাওয়ার নিচু হওয়ার বিষয়ের জন্য কিছু সময় লেগেছে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে এটি চালু করা হবে। তবে এখান থেকে ২ মেগাওয়াট নয়, 1 বা তার কম মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। এই প্রকল্পটি আসলে চুক্তি হয়েছিল ২০১৮ সালের ১৪ জানুয়ারিতে। তারপরে আমরা ডিউ টাইমে কাজ শেষ করার পরে পিডিবিকে জানাই, কিন্তু পিডিবির অনেক অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে সময় লাগে। তারপর ওনারা যখন আসেন তখন এর মধ্যে করোনা শুরু হয়ে যায়। আর ওনারা করোনার পরে বা করোনার মাঝখানে এসে যখন দেখে, তখন এর মধ্যে আরবিরা পুরো জায়গাটা ভরাট করে ফেলে। এখন আমার আগের গ্রাউন্ড লেভেল থেকে ১৬৪ ফিট উচ্চতা করার কথা ছিল। এখন ওনারা যখন আসে দেখলো যে না, আমাদের প্রায় ৪০ ফিটের মতো হাইট কম। তো এখন আমাকে বললো যে এই অবস্থায় আমরা প্রজেক্ট বুঝে নিব না, আপনি আমাদেরকে এই গ্রাউন্ড লেভেল থেকে ১৬৪ ফিট উঁচা করে তারপর আমরা বুঝে নিব। এখানে টারবাইনগুলো নামানো উঠানো, এটা আমরা এইগুলো সাধারণত বিদেশি লোকে কাজ করে, এই কাজগুলো করে এবং এরা বড় বড় ক্রেন এনে করে। যাতে যেই কাজগুলো আমরা নিজস্ব টেকনিশিয়ান দিয়ে নিজের বুদ্ধিতেই নিজেরাই করছি।
এই জন্য এই টারবাইনগুলো উঠাইতে নামাইতে আবার এই টাওয়ারের হাইট বাড়াইতে অনেক দিন সময় লাগছে। এটা 2 মেগাওয়াট ক্যাপাসিটি আছে টোটাল আর কি। এটা 2 মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় 2 মেগাওয়াটের বেশি হইতে পারে। এ বিষয়ে পিডিপি অফিসে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।